আরে আরে তোরা কি করছিস কি করছিস? ওটা কোনো সাধারণ খাবার নয় লা, ওটা আমার কাশের সিরাপ। হায় হায় রে, আমার কাশের সিরাপটা খেয়ে নিল রে। এখন তো আমি কাশতে কাশতে পটি করে দিব। ও, এই পুরোটা তখন থেকে শুধু বকবক করেই যাচ্ছে। পুরো কষের ওষুধ খাবি তাই নে, নে খা। আহ! এ কি রে, এই মদন বুড়ো তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে ছাড় ওই বুড়োর কথা, আমার পেটে খিদে যে কমছে নে, শুধু বেড়েই চলেছে বেড়েই চলেছে। চল চল, আমি অন্য কোনো জায়গায় গিয়ে খাবার খুঁজি, খিদেতে আমার পেট চোচো করছে। ওরে বাবা রে, ওরে বাবা, আর কোথাও তো খাবার পাচ্ছি নে। কেন যে তান্ত্রিক বাবাকে খাবার দিলুম নে, আর তান্ত্রিক বাবার অভিশাপে কি বিয়াল দশাটাই না হয়েছে আমাদের। কই গো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এসে খাবারগুলো খেয়ে নাও। কই গো? ওরে, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? ভাগ্নি মামির সামনে তিনটে থালা ভর্তি খাবার দেখি তো আমার পেটের খিদা দ্বিগুণ হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? হামলা! আহা, সেই স্বাদ, সেই স্বাদ। এ কি, 3 থালা বউ আমার খাবার সব খেয়ে ফেলে দিল গো। ও গো, কোথায় তুমি? দেখো দেখো, মিসকের 3 বউ 3 থালায় বসে আমার বানানো সব খাবার খেয়ে ফেললো। কি, এদের এত বড় সাহস আমাদের খাবার খেয়ে ফেলে? বউ, এদের মারো, মেরে তাড়িয়ে দাও। হেইয়ো, আরো জোরে, হেইয়ো! ওরে বাবা রে, মেরে ফেললো গো, আমাদের মেরে ফেললো। ওরে বাবা রে বাবা, ভাগিনী মামির রাতের কেলানি খেয়ে পুরো শরীরে আমার ব্যথা হয়ে গেছে রে। একদিকে কেলানি খাওয়ার ব্যথা, অন্যদিকে পেটের খিদে, আমি আর পাচ্ছি নে রে, পাচ্ছি নে। বনে তো আর কেউ আমাদের খাবার দিবে নে, সবাই আমাদের তাড়িয়ে দিবে। কি আর করার, এই জঙ্গলে বসে গাছ লতা পাতা গুলো চিবোতে থাকি। আমার 3 বউকে না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধকার হয়, পাশে তাদের না পাইলে রে বন্ধু দম জেনেও মোর যায়। ও 3 বউ তোমরা কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আরে আরে, ওই তো আমার 3 বউ। বউ, ও বউ! আরে আরে বউ, তোমাদের হয়েছেটা কি? এভাবে খাবার খেয়ে বেরোচ্ছ কেন? আবার এখানে বসে বসে ঘাস লতা পাতাও খাচ্ছ? ওগো, আমরা অভিশপ্ত হয়ে গেছি। ইরি মাইরি, অভিশপ্ত মানে কি বলছো এসব? বলছি গো, আমি সব বলছি তোমাকে। আর তান্ত্রিক বাবা আমাদের বাড়িতে এসে খাবার চেয়েছিল, আমরা তাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। তাই তিনি আমাদের খিদের যন্ত্রণা বোঝাতে অভিশাপ দিয়েছে। আর সেই অভিশাপের কারণে আমাদের শুধু খিদে লাগছে, সামনে চা পাচ্ছি তাই খাচ্ছি। ইরি মাইরি, তাই এতক্ষণ আমাকে বলনি কেন? শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। খিদের জ্বালায় আমাদের মাথা যে ঠিক নেই, তাই কি করছি কি না করছি কিছু বুঝতে পারছি নে। ওগো, আমাদের এই বিপদ থেকে তুমি বাঁচাও। ইরি মাইরি, তোমাদের যেমন কর্ম তেমন ফল তো পেয়েছো, কি আর করার। চলো ওই তান্ত্রিককে খুঁজে বের করি, আর তার কাছে তোমরা ক্ষমা চাইবে। যে তান্ত্রিক তোমাদের অভিশাপ দিয়েছে, সেই তান্ত্রিকই নিশ্চয়ই তোমাদের অভিশাপ কাটাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওই তান্ত্রিক বাবার কাছে আমরা ক্ষমা চাইবো। তবু এই কষ্ট থেকে আমরা মুক্তি চাই। হক মৌলা, হক মৌলা। কি খাই কি খাই, প্রচন্ড খিদে পেয়েছে। ওই তো সেই তান্ত্রিক বাবা গাছতলায় ধ্যান করছে। ইরি মাইরি, তাহলে তাড়াতাড়ি চলো, তান্ত্রিক বাবার কাছে চলো। যে করেই হোক তোমাদের অভিশাপ মুক্ত হতে হবে। এ কি, তোরা সেই 3 বউ না যাদের আমি অভিশাপ দিয়েছিলাম? আর আমি তাদের স্বামী তান্ত্রিক বাবা। আমার 3 বউ তাদের ভুল বুঝতে পেরেছে, তাই ওদের অভিশাপ তুলে নিন তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা, দয়া করুন, আমাদের উপর দয়া করুন। আমরা আর কোনোদিন কোনো ক্ষুধার্ত পশুদের খাবার না দিয়ে তাড়িয়ে দিব নে।
তোরা যেহেতু তোদের ভুল বুঝতে পেরেছিস, সেহেতু তোদের আমি ক্ষমা করে দিব। এই নে, এই আপেলটা খেয়ে নে, তোদের ক্ষুধা কমে স্বাভাবিক হয়ে যাবে। আমাদের ক্ষুধা কমে গেছে তান্ত্রিক বাবা। ওগো স্বামী, আমরা স্বাভাবিক হয়ে গেছি। ইরি মাইরি, সেই সাথে তোমরা নিজেদের ভুলও বুঝতে পেরেছো। এবার সবাই মিলে বলো